প্রিয় ভিউয়ার্স, সুন্দর একটি অটো দেখতে পাচ্ছেন। এই অটো যোগেই আমি চলে যাব আপনাদেরকে সেই আটিয়া জামে মসজিদটি দেখানোর জন্য। যেই আটিয়া জামে মসজিদটির ছবি আগেরকার যুগে 10 টাকার নোটে বিদ্যমান ছিল। সেই 10 টাকার নোটের আটিয়া জামের মসজিদটি আপনাদেরকে দেখাবো। অটোর ড্রাইভার আমাকে নিয়ে চললো সেই আটিয়া জামে মসজিদের দিকে। চলুন ঘুরে ঘুরে আপনাদের দেখাবো সেই পুরনো ঐতিহ্যবাহী আটিয়া জামে মসজিদ। আমরা ছুটে চলছি গ্রামের রাস্তা দিয়ে। রাস্তাটি অনেক জায়গায় ভাঙাচোরা, এই কারণে একটু সমস্যা হয়। তবুও গাড়ি করে চলতে আমার বেশ ভালোই লাগছে। গ্রামের আবহাওয়া, গ্রামের রাস্তা, খুবই প্রাকৃতিক দৃশ্য, খুবই মনোরম দৃশ্য। এখানে নেই কোনো কোলাহল, নেই কোনো যানজট। গাড়ি ছুটে চলছে তো চলছেই। গ্রামের রাস্তা দিয়ে আমরা চলছি সেই আটিয়া মসজিদের দিকে। সবুজের সমারোহ দেখলেই মনটা জুড়িয়ে যায়। আসলে এই গ্রাম কখনোই ভুলবার নয়। সবুজের সমারোহে মনটা আনন্দে ভরে ওঠে। আমরা ছুটে চলছি সেই আটিয়া জামে মসজিদের দিকে। রাস্তার দুপাশে ছোট ছোট ঘর, আর এই ছোট ছোট বাড়িঘর নিয়েই গড়ে উঠেছে একটি গ্রাম। গ্রাম থেকে থানা, থানা থেকে জেলা, জেলা থেকে বিভাগ, বিভাগ থেকে দেশ। এভাবেই তৈরি হয়েছে আমার সোনার বাংলাদেশ। আপনাদেরকে আগেই জানিয়ে রাখি, সামনে একটি বাজার আছে, যেই বাজারটির নাম হচ্ছে সিলিমপুর বাজার। আমরা প্রায় সিলিমপুর বাজারে পৌঁছে গেছি। এই যে দেখতে পাচ্ছেন সিলিমপুর বাজারের ছোট ছোট দোকানগুলো, অনেকগুলো দোকান এই বাজারে গড়ে উঠেছে। বেশ জনবহুল এই বাজার। অনেকেই কেনাকাটা করতে আসেন এই সিলিমপুর বাজারে। বাজার পেরিয়ে আমাদেরকে সিলিমপুর বেবি স্ট্যান্ডে নামতে হবে এবং ওই বেবি স্ট্যান্ড থেকেই সেই কাঙ্ক্ষিত 10 টাকার নোটের আটিয়া জামে মসজিদে দিকে রওনা হব আমরা। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম সেই সিলিমপুর বেবি স্ট্যান্ডে। এখান থেকে আবার অন্য একটি অটো করে চলে যাব সেই আটিয়া জামে মসজিদের দিকে। বন্ধুরা, আমরা ছুটে চললাম সেই কাঙ্ক্ষিত 10 টাকা নোটের আটিয়া জামে মসজিদের দিকে। অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তো আমরা পৌঁছে যাব সেই কাঙ্ক্ষিত আটিয়া জামে মসজিদে। আমরা প্রায় চলে এসেছি সেই আটিয়া জামে মসজিদের কাছাকাছি। বন্ধুরা, আটিয়া জামে মসজিদের পাশেই আছে আটিয়া মাজার। এই সেই আটিয়া মাজার আপনারা দেখতে পাচ্ছেন। হযরত শাহেনশা বাবা আদম কাশ্মীরি মাজারটি। তবে হযরত শাহেনশা বাবা আদম কাশ্মীরি, তার অনেক কাহিনী আছে। তার কাহিনী আমি আপনাদেরকে ধীরে ধীরে শোনাবো। হযরত শাহেনশা বাবা আদম কাশ্মীরি, তাহার পূর্ব নিবাস ছিল কাশ্মীরে। তিনি কাশ্মীর থেকে বাংলাদেশে এসে টাঙ্গাইল জেলার অন্তর্গত দিলদর থানায় আটিয়া গ্রামে তিনি বসতি স্থাপন করেন এবং ইসলামের দাওয়াত দিতে থাকেন। উনি ছিলেন বিশাল এক উলিয়া। ওনার মাজারের জন্য এক বৃদ্ধ চাচা মোমবাতি, আগরবাতি কিনতেছে। সেই সঙ্গে বাতাসাও এই মাজারে বিলিয়ে দেওয়া হয়। অনেকেই মানত করতে এসে খাসি কিংবা গরু নিয়ে আসে। জানি না এই মাজারে কে কোন নিয়তে আসে, সেটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো করে জানেন।
ওই তো দেখা যাচ্ছে কিছু লোক সিন্নি রান্না করতেছেন। দেখা যাক তারা কি সিন্নি পাক করে। চলুন তাহলে আমরা একটু দেখি তারা কিভাবে সিন্নি রান্না করে এবং কোথা থেকে এসেছে, একটু তাদের কাছেই জেনে নেই। দেখতে পাচ্ছেন একজন সিন্নি রান্না করতেছে। মাজারে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন লোকজন আসে বিভিন্ন মানত পূরণ করার জন্য। এই যে দেখতে পাচ্ছেন ভাইটি সিন্নি রান্না করার জন্য ব্যস্ত আছে। ভাই গো বাড়ি কোনে? তেজপুর। বাজার না, আপনারা কি মাজারের ভক্ত? এগুলো কি সিন্নি পাক করতেছেন? মানসিক ছিল। আচ্ছা বাজান, মানত করলে ইচ্ছা করলে আল্লাহ পূরণ করে নাকি? আপনারা কতজন আসছেন? তাহলে কি রান্না করবেন? খিচুড়ি? কি আনছেন? খাসি? খাসি কি জবাই করছেন? বৃদ্ধ চাচা মানত করেছিল, তাই তো খাসি জবাই করে সে তার মানত পূরণ করলো এবং খিচুড়ি রান্না করে সকলকেই খাওয়াবে। যাই হোক, মাজারটি ঘুরে ঘুরে দেখলাম। এবার সেই কাঙ্ক্ষিত মসজিদের দিকে চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন আরো একটি মসজিদ রয়েছে। এই মসজিদটি অসম্পূর্ণ একটি মসজিদ। যা হোক, এই মসজিদটিও আমরা একটু ঘুরে ফিরে দেখি, তারপরে কাঙ্ক্ষিত সেই মসজিদের দিকে চলে যাওয়া যাবে। এই দেখতে পাচ্ছেন আরো একটি ছোট মসজিদ। এটিও কিন্তু প্রাচীনকালের একটি নিদর্শন। কত সুন্দর কারুকাজ, সুনিপুণ কাজ। এই মসজিদটি দেখতেও বেশ ভালোই লাগছে। এই যে দেখতে পাচ্ছেন অনেক পুরনো মসজিদ। ইট হয়তো ক্ষয়ে ক্ষয়ে পড়ে যাচ্ছে। এখানে কেউ আর নামাজ পড়ে না। পরিত্যক্ত মসজিদ এটিও। এটিও আমাদের বাংলাদেশের একটি ঐতিহ্য। যা হোক বন্ধুরা, আর বেশিক্ষণ দেরি করব না। এটি একটু ঘুরে ফিরে দেখেই আমরা চলে যাব সেই কাঙ্ক্ষিত 10 টাকার মসজিদের দিকে, যেটিকে আটিয়া জামে মসজিদ হিসেবে পরিচিত। আমরা ছোটকালে 10 টাকার নোটে দেখতাম। ওই মসজিদের দিকেই আমরা এখন চলে যাব। এই যে দেখতে পাচ্ছেন এটি একটি দান বাক্স, যেখানে লেখা আছে মুক্ত হস্তে দান করুন। সুপ্রিয় বন্ধুরা, ওই যে দেখা যাচ্ছে সেই কাঙ্ক্ষিত 10 টাকার নোটের আটিয়া জামে মসজিদটি। এই মসজিদের পাশেই যে একটি পুকুর আছে। আপনারা দেখতে থাকুন, খুবই মনোরম দৃশ্য। অনেক অপেক্ষায় ছিলাম মসজিদটি দেখার জন্য। শুধু দর্শক বিন্দু, আমি আপনাদের এখন দেখাতে যাচ্ছি সেই ঐতিহ্যবাহী আটিয়া জামে মসজিদের ভিডিওটি। আপনারা সকলেই দেখতে থাকুন। প্রাচীনকালে 10 টাকার নোটে যে আটিয়া জামে মসজিদের একটি ছবি ছিল, সেই মসজিদটি আমি আপনাদের এখন দেখাতে যাচ্ছি। চলুন তাহলে দেখে আসি সেই ঐতিহ্যবাহী আটিয়া জামে মসজিদ, যেটি বাংলাদেশের টাঙ্গাইল জেলার অন্তর্গত আটিয়া গ্রামে অবস্থিত। চলুন তাহলে দেখতে থাকি। বন্ধুরা, এই সেই ঐতিহ্যবাহী আটিয়া জামে মসজিদ, যেটির কথা আমি আপনাদের অনেক আগেই বলেছিলাম। প্রিয় ভিউয়ার্স, আমি দাঁড়িয়ে আছি সেই ঐতিহ্যবাহী আটিয়া জামে মসজিদের পাশেই।
এই সেই আটিয়া জামে মসজিদ, যেটি প্রাচীনকালে 10 টাকার নোটে এর ছবি ছিল। চলুন তাহলে আপনাদের সকলকেই ঘুরে ঘুরে দেখাই এই আটিয়া জামে মসজিদটি। দেখুন প্রাচীনকালের মনোমুগ্ধকর সেই আটিয়া জামে মসজিদটি। এই মসজিদের নকশাটি বড়ই সুন্দর, সুন্দর করে ডিজাইন করে নির্মাণ করা হয়েছে এই আটিয়া জামে মসজিদটি। মসজিদের উত্তর পাশে একটি ওযুখানা রয়েছে। একজন মুরব্বী চাচা ওযু করতেছেন নামাজ পড়ার জন্য। এটি বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি মসজিদ, যেটি আটিয়া জামে মসজিদ নামে পরিচিত। মসজিদের এ পাশে 2টি দরজা দেখা যাচ্ছে। এই পাশ দিয়েও নামাজ পড়তে যায় মানুষ। আমি আপনাদেরকে হেঁটে হেঁটে দেখাচ্ছি মনোমুগ্ধকর এই মসজিদটি। ছোট ভাই, এটা আটিয়া জামে মসজিদ তাই না? এই যে আমরা যে প্রাচীনকালে 10 টাকার নোটে যে মসজিদটার ছবি দেখতে পাই, এটা তো সেই মসজিদই। আপনি আপনি এখন নামাজে যাবেন? আচ্ছা, ধন্যবাদ। মসজিদটি যতই দেখছি ততই যেন ভালো লাগছে। এত সুন্দর করে কাজ করেছে, এত সুন্দর মসজিদের ডিজাইন, সত্যি অকল্পনীয় এক বিষয়। মসজিদের পশ্চিম পাশে একটি পুকুর, সেটা আপনাদের দেখালাম। এই সেই আটিয়া জামে মসজিদ, যেটি টাঙ্গাইলের আটিয়ায় অবস্থিত। এটি মসজিদের প্রধান ফটক, প্রধান গেট। আমি ধীরে ধীরে মসজিদের ভেতরে প্রবেশ করলাম। চারিপাশে বাউন্ডারি করা আছে। ধীরে ধীরে চলে আসলাম মসজিদটির দক্ষিণ পাশে। দক্ষিণ পাশেও একটি দরজা আছে। এ পাশ দিয়েও মানুষ নামাজ পড়ার জন্য এই মসজিদে ঢুকতে পারবে। আরো একটি দরজা দেখা যাইতেছে, এখান দিয়েও নামাজ পড়ার জন্য মানুষজন প্রবেশ করতে পারে। কত সুন্দর করে কারুকাজ করা এই মসজিদটির ডিজাইন, সত্যি দেখলেই মনটা ভরে যায়। ধীরে ধীরে চলে আসলাম মসজিদের পূর্ব পাশে। একটি কথা বলে রাখি, আগেরকার যুগেও যে এত সুন্দরভাবে ডিজাইন করতে পারত, সেটা এই মসজিদটি ঘুরে ঘুরে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। দেখেন
কত সুন্দর করে, কত সুনিপুণ কারুকাজ, হাতের কারুকাজ দেখলেই মনটা পড়ে যায়। এত সুন্দর ডিজাইন এর আগে আমি আর কোথাও দেখিনি। প্রিয় ভিউয়ার্স, দেখা যাইতেছে মসজিদের পূর্ব পাশে দুটি খাটিয়া রাখা আছে। এখানে কেউ মারা গেলে, অর্থাৎ এই সমাজের কোনো লোকজন মারা গেলে এই খাটিয়াতে করেই লাশ বহন করে কবরস্থানে নিয়ে যাওয়া হয়। বন্ধুরা, মসজিদের পশ্চিম পাশে যে পুকুরটি দেখতে পাচ্ছেন, এটি একটি বিশাল পুকুর। লোক মুখে শুনেছি এই পুকুরে প্রাচীনকালে নাকি স্বর্ণের কলসি, স্বর্ণের ডেক ভেসে উঠত। জানি না কথাটি কতটুকু সত্য, এগুলো লোক মুখে শোনা কথা। আচ্ছা ভাইজান, এই মসজিদটি কত সালে নির্মিত হয়েছে? মসজিদটি 1609 সালে খায়ের খান পূর্ণি নির্মাণ করেন করটিয়ার জমিদার। আর করটিয়ার জমিদার সাহেব নির্মাণ করছেন। খায়ের খান পূর্ণি। আর তারপরে রোশনা খাতুন আপনার দ্বিতীয়বার এটা পুনর্নির্মাণ করে। ভূমিকম্পে এই মসজিদ ক্ষতিগ্রস্ত হয়। 1800 সালের দিকে রোশনারা চৌধুরানী উনি দ্বিতীয়বার মসজিদটি সংস্কার করেন। আচ্ছা, এটি তো সেই আমরা যে 10 টাকার নোটে যে প্রাচীনকালে যে মসজিদটি দেখতাম, এটি তো সেই মসজিদ, তাই না? হ্যাঁ, এটা 10 টাকার নোটে ছিল মসজিদটি। বর্তমানে নাই, এখন নোটে নাই, কিন্তু আগে ছিল এটা। আচ্ছা ভাই, 2000-এর আগে জন্ম হচ্ছে তারা মোটামুটি খেয়াল। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ। দূর থেকেও এই মসজিদটি বেশ ভালোই দেখা যায়। মসজিদের পাশে এই যে পুকুরটি, এই পুকুরটিও বেশ বড় সড়ো। এখানে মানুষ প্রতিদিন গোসল করে। প্রিয় ভিউয়ার্স, মসজিদটি দেখতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এরকম ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ। খোদা হাফেজ।